স্টার্ট আমাকে গুড আফটারনুন রেডি স্কোয়াড। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। তোমরা আমার আগের ভিডিওটা দেখেছো যে আমি হাইকোর্টে এসেছিলাম একটা কেসের জন্য। ফাইনালি সেই কেসটাতে আমি উইন হয়েছি, আমরা উইন হয়েছি। এবার জাস্ট তোমাদের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য কিছু মোটিভেট করতে চাই আমি, কারণ যেহেতু আমি প্রতিটা টাইমে তোমাদেরকে মোটিভেট করে থাকি, ইভেন আজও করতে চাই, কিন্তু আজকে আমি আর করব না। আজকে যেই মানুষটা করবে সেই মানুষটার জন্যই কিন্তু আজকে এই জায়গাটাতে বসে আছি। ইভেন আমার একটা হাসি ফেস দেখছো। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ রেডি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। তো আমার সাথে আছে আমার লয়ার শাহিদিদি। আমি এরকম ব্লগে আসতে অভ্যস্ত নই, বাট হ্যাঁ, ডোরি বলছে যখন ডেফিনেটলি। ডোরিকে আমি চিনতাম না কিছুদিন আগেও। এই ম্যাটারটা যখন হয়, ও একটা ম্যাটার নিয়ে আসে, ম্যাটারটার থ্রুতেও সাথে আমার পরিচয়। তো প্রথমে তো আমি একটা কথা বলতে চাই, বন্ধুরা যে বন্ধুর জন্য এতটা করতে পারে সেটা আমি, ওরা আরও 2-3 জন আছে, ওদের না দেখলে জানতাম না যে বন্ধুর হয়ে এতটা রিস্ক নেওয়া যায়। রিস্ক টেকার বেসিক্যালি। তো বেসিক্যালি আমরা যেটা বলতে চাই, আমি বেসিক্যালি যেটা বলতে চাই, বিং ইন আ লিগাল ফ্যাটার্নিটি, ল ইজ আ ভেরি পাওয়ারফুল টুল, যেটা আমরা অনেকেই জানি না বা জানলেও ঢুকতে ভয় পাই। আইন কিন্তু সবসময় আছে তোমাকে হেল্প করার জন্য। তুমি যে কোনো রকমের প্রবলেম পরিস্থিতিতে রয়েছো, তোমাকে হেল্প করার জন্য সব সময় আছে, তোমাকে শুধু জানতে হবে। আমার মনে হয় নলেজের অভাবে মনে হয় আমরা একটু ভয় পাই নলেজের অভাবে। তো প্লাস টাকা পয়সারও চিন্তা করি। টাকা পয়সা অবভিয়াসলি, টাকা পয়সা তো একটা বড় ম্যাটার, বাট কিছু কিছু ম্যাটার এমনও হয়, খুব সেন্সিটিভ যখন কোনো ম্যাটার হয়, আমরা তখন হয়তো কোনো জায়গায় টাকা পয়সার কথা ভাবি না, সেটাও হতে পারে। আর যাদের বলতে চাই, যাদের ধরো একেবারেই অবস্থা খারাপ বা তুমি বেয়ার করতে পারবে না লিগাল এক্সপেন্সেস, তোমাদের জন্য কিন্তু লিগাল সার্ভিস অথরিটি রয়েছে। তোমাদের হেল্প করার জন্য বিনা পয়সাতেও উকিল দেওয়া হয় সরকারের কাছ থেকে, সেখান থেকেও তোমার জন্য লয়ার অ্যাপয়েন্ট হতে পারে ইন দ্যাট কেস। সেটাও হতে পারে, সেগুলো সব বিষয়, সেগুলো অন্য ব্লগে বলবো আমরা। বেসিক্যালি আমি যেটা বলতে চাই যে ডোরির বন্ধু বান্ধবরা যে সাহসটা দেখিয়েছে, ওরা যে আজকে এসেছে হাইকোর্টে, এসে মামলা ফাইল করেছে, সেটাই ওরা জিতেছে। এটা কখনোই হতো না যদি ওরা এই সাহসটা না দেখাতো। তো আমি সবাইকে বলবো, মেয়েরা, ওর লেডি স্কোয়াড বলি একদম, আচ্ছা, ওর যারা ফ্যান ফলোয়ার্স আছে তাদের থ্রুতে আই ওয়ান্ট টু সে অল ওভার দ্য ওয়ার্ল্ড যে প্লিজ ভয় পেও না, মানে একটু ডেসপারেশন ভালো জীবনে। একদমই তাই। অনেক রেডি স্কোয়াড আছে যারা লাইফে সুইসাইডও করতে গেছে, মানে আমার ব্লগ দেখার পর ওরা কিন্তু সেই সব জায়গা থেকে অনেকটা বেশি বেঁচে এসছে। তো আমি শুধু একটা কথাই বলতে চাই যে ভয় পেও না, আর কারোর অধীনে থেকো না, কারণ স্বাধীনতা কেউ দেয় না, নিজের স্বাধীনতা নিজেকে তৈরি করতে হয়। ওয়ান্স ইউ আর অ্যাডাল্ট, ইউ হ্যাভ অ্যাটেন্ড দ্য এজ অফ 18, তো তোমাকে কেউ কোনোভাবে তোমার যা ইচ্ছে তার বিরুদ্ধে কেউ কিছু করাতে পারে না। তোমাকে যদি সেই ইচ্ছের বিরুদ্ধে কেউ করায়, ইভেন বাবা মা, তাদেরও রাইটস নেই কোনো। তুমি সেখান থেকেও বেরোনোর রাস্তা আছে, তোমাকে একটু শুধু মনে জানতে হবে আর সাহস রাখতে হবে। আর অবভিয়াসলি লয়ের ব্যাপারে জানতে হলে তো একটু কথাবার্তা বলা অ্যাডভোকেটদের সাথে বা সেইভাবে করা, সেগুলো একটু করতে হবে। তো ডোরি, থ্যাংক ইউ সো মাচ। তোকে এই জন্যই বলছি থ্যাংক ইউ সো মাচ, কারণ তোর যে সাহসটা আছে, আই গেস তোর যারা ফ্যান ফলোয়ার্স তাদের তুই সবসময় ইন্সপায়ার করিস। আমিও ইন্সপায়ার ওর থেকে। আমি এই ধরনের মামলা, ওর থ্রুতে যে মামলাটা করলাম, প্রথমবার এরকম মামলা আমি আগে করিনি। তোমরা নিশ্চয়ই জানতে পারবে মামলাটার ব্যাপারে। আজকে হয়ে গেছে মামলা, জিতেও গেছি, তাই জন্য আমরা কাইন্ড অফ সেলিব্রেশনের মোডে আছি। আসলে মানুষ চেনা যায় বিপদে, বন্ধু বান্ধব তো আমরা সবাইকেই বলি, কিন্তু বন্ধু বান্ধব, ফ্যামিলি, এইগুলোকে চেনা যায় মানে একটা সময়ের পর চেনা যায়। আর আমি সবসময় চেয়েছিলাম আমার পার্সোনাল মামলার জন্য যেন একজন লেডি লয়ারই থাকুক, কারণ আমি মেয়েদেরকে খুব পরিমাণে সম্মান করি। আর আমি জানি যে একটা মেয়ের কষ্ট ছেলেরা অবশ্যই বুঝবে, কিন্তু কোথাও গিয়ে আমি মনে করি একটা মেয়ের কষ্ট একটা মেয়ে বেশি ভালো করে বুঝবে, এটা আমার মনে হয়। তাই তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমাদের যদি অনেক সমস্যা থাকতে পারে, তোমরা হেল্প নাও মানুষের, তোমরা ফোন আছে, যোগাযোগ করো, বাট তোমরা সাবধানে থাকো, কারণ একটাই জীবন, সেটাকে খুব সুন্দর করে লিড করতে হবে, এটাই আমি বলবো। থ্যাংক ইউ সো মাচ ডোরি। ডোরি তো আমার একদম লাইফ টাইম বন্ধু হয়ে গেল, বন্ধু বা বোন, আমার থেকে ছোটো অনেকটাই ও হয়ে গেল। ডেফিনেটলি ওর থ্রুতে তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা ওকেও শেয়ার করতে পারো। আই মিন আই গেস শি উইল বি অলওয়েজ দেয়ার ফর ইউ অল। সবসময় আছি, সবসময় আমি ছিলাম অনেকের পাশে, আজও আছি, চেষ্টা করবো সবসময় থাকার। ব্লেসিংস টু ইউ। থ্যাংক ইউ।